ভিডিওটা করতে এলাম। প্রথমে করব বেচারামকে নিয়ে, তারপরে আসবে টিনাকে নিয়েও। আজকে অনেক কথা বলা আছে, তো তারপরে আসবে টিনার ভিডিও। অ্যাকচুয়ালি আমি সময় কম পাই, তো আমি কী করি জানো, ওই যে এই বসলাম, কোনো চুলটা ভিজে। আজকে অ্যাকচুয়ালি মানে চাইল্ড রুম, যেটা এই সামনে যেটা দিকে আমি ফেস করে বসে আছি, ছেলের ঘর, ওর এসিটা সার্ভিস করা হলো, মেশিন দিয়ে সার্ভিস করা হলো। পুরো ঘরে যাই বলো বাপু, নোংরা একটা হয়। তখন দুজনেই কাজ করে চলে গেছে, বুঝতে পারছো। তারপর মাছ হবে, মানে আমার রান্না, এই যে মাছ ভেজে সামনে রেখে দিয়েছি। আমার রান্না আজকে প্রচণ্ড একটুখানি চাপ পড়েছে। কটা দিন তো কুক রয়েছে, মেড রয়েছে, মেড তো বরাবরই থাকে আমার জন্ম থেকে। কটা দিন একটু আরামে কাটিয়েছিলাম, তো এখন হচ্ছে মাছ রান্না হবে, পিওর বাঙালি রান্না। মাছ মাংসগুলো করে না, প্রথমেই বলে দিয়েছে আমি করবো না। জবরদস্তি করলে চিকেনটা করতে পারে, সে কেমন করে 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 না। আমরা একটা জিনিস আনন্দ করে খাবো, সেটা একটা মানুষ ঘেন্না করে বানাচ্ছে, কীরকম লাগে। তো দিই না, কোনো দিন বলি না। মাছ তো প্রশ্নই নেই। আমার ঘরে কাজে ঢোকার আগেই বলেছিল, মাচ্ছি হাম নেই বানাएंगे, हम आपको देंगे नहीं बनाने के लिए। তো চলো, তো যার জন্যে আমার চান করে এখনও চুল শুকায়নি, চুলে ড্রায়ার দিয়েছি। তো এতক্ষণ পরে টাইম পেলাম, এখন বোধহয় 5টার ওপর হয়ে গেছে। পরপর দুটো ভিডিও করব, কিন্তু ছাড়বো আজকে গ্যাপে, সঙ্গে সঙ্গে ছাড়ি বলে না আমার ভিউ হয় না। তো যাই হোক, বেচারাম 8 মিনিট 3 সেকেন্ডে যে নোংরামোটা করলি বেচারাম, এই তোকে আঙুল তুলে বলে রাখছি, এই পাপের ফল তুই পাবি। তোর সর্বনাশ এবং তোর পাপের ফল শুরু হয়েছে। ওই জন্যেই কিছু কুকুর লেলিয়ে দিয়েছিস। তোর মতো নোংরার ভাষায় চটি চাটা, আমরা তো ভদ্রলোক, ওই ভাষায় বলি না। কিছু কুকুর লেলিয়ে দিয়েছিস। আজকে টিনার কমেন্ট বক্সে ধন্য ধন্য হয়ে যাচ্ছে। সেখানে দুটো আছে, নোংরামো করতে চলে এসছে, টিনাকে নিয়ে নতুন কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, সেটা আসবে সেকেন্ড ভিডিওতে। বেচারাম দেখলি, তোর পরিবারের সম্পর্ক ছিলই না, যেটুকু লোক দেখানো ছিল সেটুকুও ভাঙছে। আর টিনার পরিবারে সব জুড়ছে, নজর না লাগে। দেখ বেচারাম, কিতনে আদমি থে, এবার তুই গোন, তুই মাথার চুল ছেঁড়া গোন। প্রথমেই দেখাচ্ছি যে ব্রাশ করতে করতে ব্যাগ গোছাচ্ছি। কেন রে, আগের দিন গুছিয়ে রাখিস নি না? আগের দিন তো আবার ক্যাফেতে গেছিলিস, মান কি বাদে, ক্যাফেতে গেছিলিস না শরীখানায় গেছিলিস? তোকে ঠিক শরীখানাতেই মানায়, কারণ আমি শুনেছিলাম 2 বছর আগে চুল্লুখোর একটা নাম হয়েছিল তোর। এমনি এমনি তো হয়নি। টিনা জাস্ট ওই 10 টাকার চুল্লু খেয়ে আমার মাথাটা দেয়ালে ঠক করে এরমভাবে ঠুকে দিল। এই কথাগুলো আমরা শুনে এসেছি। পশুর মতো হাত চালিয়েছে, বিভৎস মেরেছে টিনাকে, এত মেরেছে ডাক্তার দেখাতে হয়েছে। এটা বেচারাম এবং টিনার বাবার কনভারসেশনে আছে। এবার কিছুজন বলছে, কেন ও হোয়াটসঅ্যাপ চ্যাট করবে, মারবে না? না, মারবে না, মারবেন না, গায়ে হাত তোলা চলবে না, চলবে না। আর হোয়াটসঅ্যাপ চ্যাট করার পর যদি মারতো তবু মানতাম। সেই চ্যাটটার পড়ার পর ফোকলার সঙ্গে কথা বলেছে, চ্যাটটার প্রমাণ রেখে বিক্রি করেছে, করিয়েছে জাস্টকে দিয়ে, বিদেশি ঢ্যাঁড়সকে দিয়ে, আর এই গুপ্তি শক্তি 49 নোংরাগুলোকে কনফারেন্স কলে নিয়ে এদের দিয়ে বিক্রি করিয়েছে। 2024, 2023, 2025, 3 বছর ধরে মানে ওয়াইটিতে বিক্রি করিয়েছে। এখন আর বিক্রিটা হচ্ছে না বলে এর কুকুরগুলো ঘেউ ঘেউ করছে টিনার কমেন্ট বক্সে, টিনার মায়ের কমেন্ট বক্সে। তো টিনার মা দেয় ওদের কুত্তাগুলোকে মাংসর হাড় খেতে দেয়, যার জন্য টিনার মায়ের কমেন্ট বক্সে ওরা লেজ নেড়ে নেড়ে যায়। টিনা কিন্তু সাফ সুতরা, এটা খুব ভালো মেয়ে। হোয়াটসঅ্যাপ চ্যাটও করেছিল। এইরকম স্বামী হলে এরকম ভুল হয়ই। এরকম একটা ভাগ্যের দোষ যদি কপালে জোটে না, যার কপালে জোটে তার থেকে ভুলভ্রান্তি হবেই। সেই ভুল ভদ্রলোকেরা কি করে, একটা ভুল হয়ে গেছে সেটা ঘরের মধ্যে মিটিয়ে নেয় ছেলের মুখ দেখে। যেখানে টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, টিনা বলেছিল আমি ব্লগ করব না, সংসার করব না, সংসার করব, ব্লগ করব না। সঙ্গে সঙ্গে বেচারাম দেখলে মুখতে 4টি পান্তা দিতে হবে। আজকে দেখলে আমার কথা প্রমাণ, আজকের ব্লগে দেখো আমার কথা প্রমাণ। আজকের ব্লগে আজকে নিয়ে ব্যাগ নিয়ে ঢুকলো, খাবারটা নিয়ে চলে গেলে ব্যাগটা বইলি না। ছোটোবেলা থেকে ছেলেটাকে শেখাচ্ছে কাজ করলে খাবার পাবে, ছোটোবেলা থেকে শেখাচ্ছে। ব্যাগ তো ঠাম্মি ধরেছে, তাহলে তুই খাবার কেন নিবি? সেখানে বুড়োটা এলো নড়ে নড়ে, বলছে অর্ধেকটা আমায় দিবি, অর্ধেকটা তুই খাবি। বুড়োটাকে বলা হয়েছে ব্লগে মাঝে মাঝে মুখ দেখাবে, না হলে আমাদের ভেতর ভেতর সম্পর্ক ভাঙছে, সেটা বোঝা যাবে। বেচারা মায়ের গুণ গাইতে শুরু করলো, কারণ মায়ের গুণ গেয়ে ওইভাবে একটা 70 বছরের বুড়িকে তাপ্পি দিয়ে কাজগুলো করিয়ে নেয়। ওর মায়ের গুণ না গাইলে ওর মায়ের শরীরের ক্ষমতা নেই। বউ তাড়িয়ে রাজরানী হবে ভেবেছিল, চাকরানি হয়ে রয়েছে। নিজেরই মেয়ে, তো নিজেরই মেয়েটাকে তাড়িয়েছে যে রাজরানী করে রাখতো। এবার তোমারই ছেলে, তোমার রক্ত মাংসে গড়া এবং তোমার পরবারিশ, জাস্টকে ইউজ করে ধুয়ে নেবার পর জাস্টকে যে পরবারিশে খোঁটা দিয়েছিল না, সেই পরবারিশ আজকে বেচারামের পরবারিশ দেখো। বেচারামের মা ভেবেছিল ছেলের বিছানায় উবু হয়ে বসে থাকতো। মিঠুনদা বলেছিল তোর মাকে আমি নিয়ে গেছিলাম তাই তোদের বাচ্চা হয়েছে, না হলে হতো না। এইগুলো এরা কেউ দেখতে পাচ্ছে না, এগুলো এরা দেখতে পাচ্ছে না। ওই নোংরাগুলো নন্দিতা চক্রবর্তী, শ্রাবন্তী ভৌমিক বা আদ্যা, ওদের কথা বললে দিন খারাপ যায়। তো যাই হোক, ওরা এগুলো দেখতে পাচ্ছে না। কারুর বাড়ি থেকে এমনি তো বউ পালায় না ভাই। হাজারটা লোক সুন্দর করে সংসার করছে, কত গরিব সংসার করছে। বেচারামের পাড়াতেই নাকি বেচারামদের খুব নিন্দে এবং লোকে হাসাহাসি করে। কমেন্ট বক্সে আছে, আমার কমেন্টগুলো কোথায় হারিয়ে যায়, পিন করে রাখি, খুঁজে পাই না। তো
বেচারামের পাড়ায় নাকি খুব নিন্দে ওদের বাড়ি বউ পালিয়েছে বলে, কারণ তারা তো সৌমালির অস্তিত্ব জানতো না, জানো। বেচারামের বিয়ের সময় সবাই অবাক হয়ে গেছিলো, ও তোর আবার একটা বোনও আছে, এরকম লিখে গেছিলো। যাকে ছেলেটাকে বোঝানো হলো, ছেলেটা 2023-এ যে বলেছিল দাদা ভালো করে কাজ করো না হলে খেতে দেবো না, কথাগুলোর প্রমাণ পাচ্ছ। ছেলেটাকে বোঝানো হলো যে ওই অত ভারী ব্যাগটা কত বড় ছিল দেখলে, যে তুই ব্যাগ ধরলি না, ব্যাগটা বয়ে এনে ঘরে রাখলি না, তুই খাবার নিবি কি, খাবারটা নিয়ে গেল। প্রমাণগুলো দেখো। 8 মিনিট 3 সেকেন্ডে তুই যে পাপ করেছিস সেই পাপের কর্মফল তুই পাবি। 8 মিনিট 3 সেকেন্ডে ওর দাদুর বাড়ির ভাঙাচোরা কিছু জায়গা দেখাচ্ছে, সেখানে বেচারাম বলছে বলদা বলদি কেলটি নামটা আমি গ্রহণ করতে পারছি না, আমার হাঁসগুলোর অপমান হবে। ওই হাঁসও কেটে খাবার জন্য বসে আছে। ওর প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে দেখানো সম্পর্ক এবং তোমার গিভ অ্যান্ড টেক সম্পর্ক। যে সম্পর্ক থেকে ও কিছু পাবে না, পয়সা করি খাবার দাবার কিছু পাবে না, সেই সম্পর্কর ওর কাছে কোনো মূল্য নেই, বুঝতে পারছো। ওই হাঁসগুলো কেটে 2 দিন পরে মাংস খাবে। দেখো আজকে বলছে বলদা বলদি কেলটি নাম রাখলে হাঁসগুলোর অপমান হবে। সঙ্গে সঙ্গে ঠিক ওরই মতো একটা নচ্চার চরিত্রহীন লোক এসে বলছে ওরই কমেন্ট বক্সে, 3টে কুকুর পুষে সেখানে রাখো বলদা বলদি নাম কেলটিতে। তোর মায়ের ওই অপরূপ রূপটা তুই দেখেছিস? কেলটি কাকে বলিস? আর তোর নিজের মুখটা, তোর তো দুধে আলতা গায়ের রং, আয়নার সামনে দাঁড়িয়েছিস যে চোখ পিটপিট করা কাঁদ নাচানো নার্ভের রোগী বেচারা। তো জলনদীপের অ্যাকচুয়ালি জ্বলন হচ্ছে 2025 অবধি তাণ্ডব নৃত্য করেছে টিনাকে বেছে বেছে নিংড়ে, কিন্তু টিনা এবং জলনদীপের মা এবং জলনদীপের থেকে অনেক নোংরা এখন ওয়াইটিতে বেশ রাজত্ব করে বেড়াচ্ছে। ভাগ্নের সাথে শুয়ে যাবার পরেও, ভাগ্নের পথে শোবার পরেও মুখ উঁচু করে ভিডিও করে 10K 11K ভিউ নিয়ে চলে যাচ্ছে। সেখানে টিনার একটা হোয়াটসঅ্যাপ ব্যাচ, তুই হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা তুই জানার পরেও প্রমাণ নিয়ে রেখেছিলিস বিক্রি করে খাবি বলে, মানে তুই টিনাকে দিয়ে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা করিয়েছিলিস এবং ফকলার সাথে তুই কথা বলেছিলিস। টিনা সংসার করবে বলে সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, টিনার মাও ক্ষমা চেয়েছিল। টিনার মা নাকি জলনদীপের পায়ে ধরেছিল, এটা ভক্তিবাবুর ইয়েতে কণ্ঠস্বরে পাচ্ছি আমরা, কল রেকর্ড। এগুলো সব টিনা ব্লগে আছে, 2023-এ টিনা ব্লগে। তুই আর তোর মা মিলে বধূ নির্যাতন করেছিলিস। তোর মা 24 ঘন্টা তোর পাশে এমন গায়ে সেঁটে থাকে, তোর মা তার নিজের স্বামীর সাথে থাকে না, তোর সঙ্গে লেগে থাকে এমনভাবে যেটা টিনা কাঁদতে কাঁদতে বলছিল, মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে বসা, কেন বউর সঙ্গে খেতে পারিস না? তোর মা তোর সংসার ভেঙেছে, সৌমালিকে তাড়িয়েছে, তোর সংসার ভেঙেছে, তোর মা তার কর্মফল পাচ্ছে। এই 70 বছর বয়সে যে গাধার খাটনিটা তুই খাটাচ্ছিস তার কর্মফল পাচ্ছে, তোর বাবাও তার কর্মফল পাচ্ছে। ওই যে সেদিন MIU আমার কমেন্ট বক্সে লিখে গেলেন যে করোনার সময় বেচারাম বলেছিল যে আমার বাবা মার 60+ বয়স, ওদের করোনার টিকা হয়ে গেছে। প্লাস সেদিন ও নিজেই বলল আমার বাবার 70+ বয়স। আর একজন বললো, বোধহয় নামটা মনে পড়ছে না, যে টিনার কেউ হয় না, অত ভালো মেয়ের কিছু হবার এরা যোগ্যতা নয়। তো বলদা বলদি কেলটি নামটা রাখলে তোর হাঁসেদের অপমান হবে। টিনার নাম নিলে টিনার অপমান হয় রে, তোর সঙ্গে টিনার নামটা জুড়ে দিলে টিনার অপমান হয়। টিনার ভাগ্যের দোষ তুই। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে ওর মা ওর জন্যে 2টো রুটি বানিয়ে দিয়েছে, মায়ের গুণকীর্তন করছে। তো অবভিয়াসলি ওই বাসি রুটি, মানে বাসি আটাটা রাত্রিরে মেখে রেখেছে, সকালে বেলে দিয়েছে। এর কারণটা কি জানো? বেচারামের নোলা প্রচণ্ড বেশি। বেচারাম অত্যন্ত লোভী এবং ধূর্ত একটা মানুষ, অত্যন্ত লোভী। বেচারাম বাইরে গিয়ে চাকুম করে অনেকটাই খায়, যেটা বেচারামের মায়ের পছন্দ নয়। বেচারামের মা পয়সা বাঁচাবার জন্য 2টো রুটি এখন দিল, আর 2টো রুটি ও বেঁধে নিয়ে গেল। অবশ্য বেচারামকে ব্রেকফাস্ট করে যেতে দেখলাম না, রান্না বান্না করেছে বলে যে একটুখানি ফালতুগিরিটা বললো খেতে আমরা দেখলাম না। 2টো রুটি নিয়ে গেল আর 2টো কলা নিয়ে গেল। রান্না কাকে বলে? রান্না মানে তরকারি রাঁধাকে তো রান্না বলে। তরকারি কই? 2টো কলা ছিল, সেই কলা দিয়ে রুটি খাবে, কারণ ওর মা ওইখানটায় ব্যবস্থা করে দিল যাতে বেচারাম খাবার নাম করে বাইরে পয়সা খরচ না করতে পারে। বুঝতে পারলে? তো চলো, আটাটা রাত্রিরেই মেখে রেখেছে ডেফিনেটলি। এবার বেচারাম বেলঘড়িয়ার রাস্তার ধার থেকে যে ব্যাগ কিনে আনছে, সেই ব্যাগ শিপিং চার্জ দিয়ে লোকে কেন কিনবে? এবার সেই ব্যাগ শিপিং চার্জ দিয়ে যাতে লোকে কেনে, যার জন্যে বারবার বলছে পোস্ট অফিসে এত দাম নেয়, DTDC এত দাম নেয়। মানে এইটা দর্শকদের বোঝাবার চেষ্টা করছে যে আমার এই কুরিয়ারে কত খরচ হচ্ছে। এই সেম কুরিয়ার খরচ মন্দিরারও হতো, টিনারও হতো, ওরা কিন্তু কোনোদিন শিপিং চার্জ নেয়নি। একটা ফকফকে হালকা ব্যাগের কতটুকু শিপিং চার্জ লাগে? সেখানে বলছে আজকে কত বোঝালো দেখলে, লম্বা ব্যাগ, মোটা ব্যাগ, মানে প্যাকিং করতে গিয়ে লম্বা হয়ে গেলে এটার দাম বেশি নেবে, শিপিং চার্জ বেশি নেবে, মোটা হলে এটার অত নেবে, মানে যাতে ওরা শিপিং চার্জটা নেয়। ওই শিপিং চার্জটা হচ্ছে পিওরলি ওর লাভ, মানে শিপিং চার্জটাও নেয়, সেইটারও দিচ্ছে আর কি, কৈফিয়ত দিচ্ছে। খানিকটা ওই শিপিং চার্জ থেকে ও মারে, আর খানিকটা হচ্ছে তোমার একটা জিনিস দেখো, লাভ ছাড়া কেউই বিজনেস করে না। তাহলে বেচারামও নিশ্চয়ই ওর ব্যাগের যে দাম ধরে, শিপিং চার্জ ধরে, তার মধ্যে লভ্যাংশ আছে। তো ও রাস্তার ধারে ফুটের ব্যাগ খানিকটা তুলে এনে
দর্শকদের আজকে দেখালো। আবার কি বলছে, এআই দিয়ে সুন্দর ব্যাগ আমি তোমাদের দেখাতে পারি না রে, পারিস না। ওই ব্যাগ যখন দর্শকদের কাছে পৌঁছবে, দাঁত বার করা আসল ছেড়িটা তারা দেখতে পাবে, তখন তারা কমেন্ট বক্সে তোর মুখে জুতোর বাড়ি মেরে যাবে। এক মহিমানিয়া তোকে হেলিয়ে ছেড়ে দিয়েছে, তুই ভয়ে কাঁপতে কাঁপতে 2 দিন কন্টেন্ট করেছিলিস। আর তোদের 1 সপ্তাহে কটা শনিবার আসে রে? কালকের ভিডিওটা যখন শেষ করলো, বললো যে মানে ব্যালকনির পাশে, আগে তো বেলকনি বলতো, সেই যে যখন সেই আলুরদমের বাড়ি যেত বেলকনি, তো ওই একটা গ্রিল দেওয়া একটা জানলার পাশে বসে পড়লো। আজ শনিবার বলে ভিডিওটা শেষ করা হলো না। তার আগের দিন অবশ্য শুনলাম শনিবার। মানে খুবই সন্দেহ আমার আছে, হয় ও দিনের ভিডিও দেয় না, অথবা কি করে ক্লিপিং জুড়ে দেয়, ক্লিপিং রেখে দেয়, পরে অদলা বদলি করে এই ভিডিওর সাথে এই ক্লিপটা, ওই ভিডিওর সাথে ওই ক্লিপটা করে জুড়ে দেয়, বুঝতে পারছো? তো যাই হোক, ওদের বাড়িতে বেশ ভালো ধুমধুমার গণ্ডগোল লেগেছে, সেটা বোঝা যায় যে বেচারাম বাইক নিয়ে 1-2 বার বেরোচ্ছে। জেনারেলি এই কাজগুলো বুড়োটাকে দিয়েই করায়, বুঝতে পারছো? আর এই যে এআই দিয়ে বললো বাচ্চার পাতে ভালো খাবার বা বুড়োর পাতে মাছের পিস, মানে সেটা এআই দিয়ে বানানো, বাস্তবে কখনো দেখতে পাবে না। একটা জায়গায় বেচারাম বলছে আমার ঘি দিয়ে বানানো, তো তাই বাবা ফ্রাইড রাইস খায় না। অথচ ছেলেটা যেখানে ওর বাবা হাঁসকে খাবার দিচ্ছে, খাবার দিতে দিতে খানিকটা খেয়ে উনি, মনে হলো যেন, আমার চোখের ভুল যদি না হয়, ওই হাঁসের খাবারের যে ভাত হয় সেই সঙ্গেই বেচারামের বাবার 4টি ভাত হয়ে যায়, নিজের জন্য 4টি তুলে রেখে দেয়, এটা আমার মনে হয়। সেদিন আবার বেচারামের বাবা চিৎকার করে বলছে আজকে শনিবার ডিম করলে কেন? ব্যাপারটা হচ্ছে ডিমটা তো শনিবার হয়নি, আমি তোমাদের কালকের ভিডিওতেও বলেছি, ওই ডিমটা বাসি ডিম, বুঝতে পারছো? ওই 2 দিন না 3 দিন আগে 1 কড়া ডিমের ঝোল দেখলে তার থেকে একটা হয়তো বুড়িটা সরিয়ে রেখেছিল। বুড়িটা এরকম মানে মাছ মাংস সরিয়ে রাখা ওর অভ্যেস আছে, এগুলো টিনাও বলতো তার শ্বশুরবাড়ির ব্লগ। শ্বশুরবাড়িটা ধন্য করে দিয়ে মেয়েটাকে তাড়িয়ে দিতে মেয়েটা বেঁচে গেছে এবং মেয়েটা চলে গেছে। মেয়েটা যাবে বলে বেরোয়নি, তার জন্য তো 498 কেস 3 মাস পরে দিয়েছিল। তো যাই হোক, তো এখানে একটা জিনিস দেখো, ওইখানেই শুনলে তোমরা, ছেলেটা ব্যাগ ধরেনি, সে খাবার পাবে না, মানে কাজ করবে তবে খাবার পাবে। ছেলেটাকে মোট বোয়ানো যে বাড়ি থেকে প্র্যাকটিস করছে, সেটা বুঝতে পারছো? আর ছেলেটাকে কি বলছে, মাত্র 5 বছরের ছেলে, তাকে বলছে বাহ বাহ কত কাজ শিখে গেছে। এই জন্যই ছেলেটাকে ভালো স্কুলে পড়াবে না বলেছিল, কারণ ছেলেটাকে যেরকম পুরো বাপকে চাকর বানিয়ে রেখেছে, ছেলেটাকেও এইভাবেই চাকর বানিয়েই রাখবে। ভালো লেখাপড়া শিখলে তো সে নিজের একটা আলাদা লাইফ করার চেষ্টা করবে, হাতে পয়সা পাবে, তাহলে তো বেচারামের কন্ট্রোলে থাকবে না। আজকে একটা জিনিস দেখো, বেচারাম কিন্তু ছেলের জন্য কিছুই করে না। ছেলের জন্য একটু বেশি করে মাংস দেয়া, সেসব তোমরা পাবে না। বেচারামকে ওর মা এত মাংস দিচ্ছে, সেদিন লজ্জা পেয়ে বলছে, লজ্জা আবার কি, মানে লোক দেখানোর জন্য, ওর লজ্জা শরম নেই, লোক দেখানোর জন্য বলছে আমি অত মাংস খাবো না, পুরোটাই তোর পাতে দিল। বাচ্চাটাকে 1 পিসের বেশি দেয় না, এমনকি রেস্টুরেন্টে খেতে গেলে পর্যন্ত বুড়ো বুড়ি বলে 1 পিস খাও 1 পিস খাও। তো যাই হোক, যেটা বলছিলাম কথাটা ঘুরে গেল, বেচারামের বাবা যেখানে হাঁসকে খাবার দিচ্ছিল, সেইখানে তোমরা একটা জিনিস দেখো, বাচ্চাটা বললো ফ্রাইড রাইস খাচ্ছি, দাদাকেও খাইয়েছি, তার মানে ওর বাবা ফ্রাইড রাইস খায়, তার মানে ওর ভালো খাবার হলে ওর বাবাকে দেয় না। ঠিক যেমন ওদের বাড়িতে জামাই ষষ্ঠী হয় না, কোনো ভালো কাজ, কোনো ভালো খাওয়া দাওয়ার অনুষ্ঠান বা দেয়া থাওয়ার অনুষ্ঠানই হলেই ওদের বাড়ি হয় না। টিনাকে কি বলেছিল জানো, যে যতক্ষণ না ছেলে 6 মাস হচ্ছে, মানে পোয়াতি হবার থেকে, পেটে বাচ্চা হওয়ার পর থেকে ছেলে 6 মাস না হলে ওদের বউকে নাকি বাপের বাড়ি পাঠাতে নেই, মানে বউয়ের নাকি বাপের বাড়ি যেতে নেই। সৌমালি দুঃখ করছিল আমি জন্মদিনে ফোঁটা দিতে পেলাম না, অথচ জাস্ট ফোঁটা দিল। যাকে পরে ও পরবরিশ দেখাচ্ছে, জাস্টের হাতে বাড়ি গিয়ে ফোঁটা নিয়ে এসছে, নিজের দিদির হাতে নেয়নি। টিনাকে অত্যাচার করার জন্য কত ধরনের নিয়ম বার করেছে। টিনা 5 বছর ভাই ফোঁটা দিতে পায়নি, দুঃখ করে বলেছিল। প্রথম বছর যেদিন ও বাপের বাড়ি এসেছিল, টিনার ওটা বাপেরই বাড়ি, এবং রেখা মালিক ম্যাডাম যেটা বলেছেন সম্পূর্ণ সত্যি কথা বলেছেন। ওনার কমেন্টটা আগে পড়বো, পড়ে আমি ওটা টিনাকে নিয়ে যে ভিডিওটা করব সেটা এক্সপ্লেন করব। টিনার ওটা নিজের বাড়ি নয়, নিজের বাড়িতে কেউ কোনো মেয়ে রোজগার করে বলে তাকে স্বার্থের জন্য ইউজ করে না। নিজের বাড়িতে আমরা কি দেখি, যে ছেলে মেয়ের ভবিষ্যৎ কোনটায়, আমার মেয়ের ভবিষ্যৎ কোনটায়, মেয়ের পয়সাটা বাড়িতে ইউজ করব বা মেয়েকে দিয়ে মানে মেয়ের একটা যুবতী মেয়ে, তার কাজ করার ক্ষমতাটা ইউজ করব, এই ভেবে নিজের বাড়ির লোকেরা দেখে না। হ্যাঁ, কোনো সময় বেচারামের সঙ্গে ওই কোর্ট কাছারির সময় সঙ্গে গেছে বলে তার মূল্য নেবে, বাড়ির লোক এরম হয় না। এটা বেচারামের বাড়ির লোকেরা এইরকমই। বেচারামদের বাড়ি, এই কথাটা বললাম টিনাদের সম্বন্ধে, বেচারামের বাড়ির লোকেরা এরকম, যে মূল্য দিতে হবে। যেমন বাচ্চাটাকে বললো তুই ব্যাগ ধরিস নি, খাবার কেন নিবি, বাচ্চাটাকে মোট বোয়া শেখাচ্ছে। আচ্ছা, তারপরে শোনো, একটা জায়গায় ও বলছে যে এআই দিয়ে সুন্দর করে ব্যাগ সাজিয়ে দেখাচ্ছি না তোমাদের, কারণ তোমরা হাতে পেলেই তো বুঝতে পারবে আসল জিনিসগুলো কীরকম।
তো এআই দিয়ে, এআইটা নাকি ও পছন্দ করে না। টিনা যখন করতে শুরু করলো তখন বললো আমার ন্যাচারাল পছন্দ। জবে থেকে টিনার দেখা দেখি এআই দিয়ে বানানো শিখেছে, তারপর থেকে একদিনও নিজেদের ওই বলদাবলদি কেলটি যে থোবড়াগুলো ওইগুলো নিয়ে একদিনও ন্যাচারাল কিন্তু থাম্বনেল দেয় না। পুরোপুরি টিনার দেখে। আগে বলতো বিজনেসের কথা কাউকে বলবো না, নজর লাগবে, আমার শত্রুর অভাব নেই। জবে থেকে টিনা ওই নেল আর্ট শিখতে যাচ্ছে হামলে পড়ে এসে টিনারই চ্যানেল, ওই মিত্র চ্যানেলটা, টিনার বিয়ের আগের চ্যানেল, যেটা কবজা করে নিয়ে বসে আছে, সবার সব কিছু হাতিয়ে নিয়ে বসে আছে, বুঝতে পারছো? আজকে একজন লিখেছে কাকিমা তুলনা নেই, কাকিমা কি খাটে, ছেলের বউ তাড়িয়ে ওই তুলনাহীন একেশ্বরী হয়ে বসতেই চেয়েছিল, যেটা এখন 60-70 বছর বয়সে খাটতে গিয়ে হাড়ে হাড়ে কর্মফল টের পাচ্ছে। এমআইইউ যেটা বলেছে সেটাই ঠিক, যে পাপের ভারে যখন বিছানায় পড়বে তখন মাতৃভক্তি দেখা যাবে। ওই মুখে শুকনো কথায় চেঁড়ে বেজিয়ে মাকে দিয়ে কাজ করানো বেরিয়ে যাবে তখন। তো যাই হোক, একটা জিনিস দেখলে ওদের পরিবারে আবার অশান্তি লেগেছে, কারণ ও বাইক নিয়ে বেরোচ্ছে, তার মানেই বুড়োটার সঙ্গে আবার লেগেছে। বুড়োটাকে একসঙ্গে খেতে দেখি নাই, 2-4 বার বললে তারপর একদিন দেখাবে। বুড়োটা যখন পাবদা মাছ খাচ্ছে সব এআইতে, বাস্তবে কিন্তু কোনো দিন ভালো জিনিস বুড়োটাকে খেতে দেখবে না। তো যাই হোক, কালকের ব্লগটায় যেটা, সেটা তোমরা এটা দেখলে। আজকের ব্লগটা দেখলে যে ও কলকাতায় গেল, কলকাতায় গিয়ে কিছু মেটেরিয়াল, র মেটেরিয়াল কেনা দেখালো, তারপরে বেলঘড়িয়ার ফুটপাথ থেকে কিছু ব্যাগ কেনা দেখালো। যে জিনিসগুলো বেলঘড়িয়ার ফুটপাতে পাওয়া যায় সেগুলো লোকে অনলাইন শিপিং চার্জ দিয়ে কেন কিনবে বলো? 2-4টে 5-6টা ছাড়া আর তো কেউ কিনবে না। এই যে ব্যাগ এতগুলো তুলেছে, এই ব্যাপারটা হচ্ছে ওই যে রাজের যে বিজনেসটা রয়েছে, রাজের কাছ থেকে কিছু আইডিয়া পেয়েছে, সেইটা অনুযায়ী এখন চলছে যে হোলসেলে পাঠাবো বা মিশোতে অমুক জায়গায় পাঠাবো বা তমুক জায়গায় পাঠাবো, যেগুলো ভাঁওতা দেয়। মিশোতে ব্যাগ পাঠাবার অনেক ভালো কারিগর আছে, এরকম অনেক লোক আছে। এই অজপাড়া গাঁয়ের এত দূর থেকে যে পাঠাবে, যার শিপিং চার্জ অত পড়ছে, সে যে মিশোতে ব্যাগ পাঠাচ্ছে না এটা বোঝাই যাচ্ছে। কারণ একটা জিনিস দেখো, মিশোর যে একটা সেন্টার থাকবে, এই যে যেমন আমরা ধরো ব্লিঙ্কিট থেকে জিনিস আনাই, ইনস্টামার্ট থেকে জিনিস আনাই, 9 মিনিট, ওই রাঘব চাড্ডা সাহেবের ইন্টারফারেন্সের পর 9 মিনিট ব্যাপারটা কমে গেছে, কিন্তু 13 মিনিট 17 মিনিটে দিয়ে যায়। তার কারণটা কি? আমরা একটা প্রগ্রেসিভ জায়গায় থাকি, আমাদের স্টোন থ্রো ডিস্টেন্সে কয়েক পা দূরেই ব্লিঙ্কিটের একটা জায়গা আছে, ফ্র্যাঞ্চাইজি বলতে পারো, ইনস্টামার্টেরও আছে। ঠিক তেমনি মিশোরও একটা জায়গা থাকবে, তো একটা সেন্টার থাকবে, সেইখানে সব জিনিস জমা হবে, সেখান থেকে মিশোর হেডকোয়ার্টারে যাবে, ব্যবসার এটাই নিয়ম। তা ওই অজপাড়া গাঁ থেকে ওই জিনিসপত্র মিশোর ওই সেন্টারটায় পাঠাবে, তাতেও শিপিং চার্জ কত পড়বে বলো তো? আর নয়তো নিজেকে গিয়ে দিয়ে আসতে হবে, যেটা বুড়ো মানুষটা দিয়ে আসে। কদিন ও বাইক, যেটা টিনার চুরি করা টাকাতে, দেখো ছেলেকে ভালো স্কুলে না দিয়ে টিনার কাছ থেকে চুরি করা টাকা ছেলেকে শেখাচ্ছে, ঠাম্মিকে না বলে বড়া নিয়েছিস কেন? মানে পয়সার জায়গায় কন্ট্রোলটা আমার, আর খাওয়া দাওয়ার জায়গায় কন্ট্রোলটা ঠাম্মির থাকবে। সে নাতি হলেই বা, তাহলে টিনার কি দুর্দশা ছিল ওই বাড়িটায়, বুঝতে পারছো? মানে ছেলের বিয়ে দেবার পর কেউ ছেলের ঘরে, মা ছেলের বিছানায় শোয় 24 ঘন্টা, মানে শুধু তাই নয়, ছেলে বউয়ের সঙ্গে একসঙ্গে খেতে বসা ঠিক আছে, কিন্তু ছেলে বউয়ের মাঝখানে গিয়ে বসা। তোমরা অ্যাকচুয়ালি যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা জানো, অ্যাকচুয়ালি আমি ওদের অনেক পুরনো ভিউয়ার, তো আমি ওদের নারী নক্ষত্র দেখেছি। তো এখন দেখো, জাস্ট ওদের বাড়ি গিয়ে কিছু বানিয়ে টিনার পেছনে লাগার জন্য মিথ্যে কথা বলে ওদের মগডালে তুলেছিল, সেগুলো সমস্ত মিথ্যাতে প্রমাণিত হওয়াতেই 1000 দর্শক কিন্তু আনসাবস্ক্রাইব করে চলে গেছে। তো যাই হোক, তো ওখানে কি দেখলে, যে ডিম মাছ মাংস হয়েছে বলে আজকে আমাদের ডাল ভাত খেতে ইচ্ছে করলো, মাকে বললাম ডাল ভাত করো। ডিম মাছ মাংস, তার মানে আগের দিন সকালে দেখলাম খিচুড়ি খেলো, তারপর ডাল ভাত খেলো, তার মানে ওটা আগের দিন হয়েছে। তারপরে আজকের ব্লগটাতেও বললো যে শনিবার বলে ব্লগটা শেষ করা হয়নি ভালোভাবে, মানে এর দিনক্ষণ যে ঠিকঠাক নেই সেটা বোঝাই যায়। এবং শনিবারে তুমি ডিম রান্না করেছো বলে বুড়োটা যেটা বললো, তারপর ছেলের হাসি থেকে বোঝাই গেল ওটা ওদের গট আপ কেস। শনিবারে ওরা নিরামিষ খায়, সেটা দর্শকদের সামনে কথা বলে বুঝিয়ে দেবার জন্যে ওটা বলছে, ছেলেটা ফিক করে হেসে ফেলেছে, বুঝতে পারছো? দর্শকদের বলছে যে শনিবারে করলে কেন, ওটা তো বাসি ডিম, বুড়োটাও জানে, বুড়োটা পেয়েছে, এই ওর ভাগ্য, বুঝতে পারছো? পচা খিচুড়ি হাতে আমরা বুড়োটাকে দেখেছি, ওটা বাসি ডিম, বুড়োটাও জানে। ও ইচ্ছে করে ক্যামেরার জন্যে বলছে, এটা বুঝতে পেরেই ছেলেটা ফিক করে হাসছে, বুঝতে পারছো ভাঁওতাগুলো? খুব ভালো করে খঁটিয়ে দেখলে এর ব্লগে পুরোটাই মিথ্যে কথা বোঝা যায়। আচ্ছা, এদের মধ্যে অশান্তি আবার লেগেছে, ওর বাপ মায়ের তো কোনো দিনই শান্তি নেই। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করলে কি,
আগের দিন বেচারামের মা সারা দিন যে পিঙ্ক কালারের শাড়িটা পরে রইল, পরের দিন সকালবেলায় সেই শাড়ি নিয়েই উঠে বেচারাম আজকের ব্লগটা যেটা বলছে, মা আমার এত ভালো, আমার মা স্বনামধন্য মা, যে সকালে উঠেই আমি যদি 4টেই বলি মা তাও রান্না করে দেবে। হ্যাঁ, 2 পয়সা বাঁচাতে হলে তোর মা যা খুশি করবে, রাত্রিরে বাসি রুটিটাই যে মরে দিয়ে দিয়েছে এটাও হতে পারে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, বেচারামের ওই যখন রুটি দিতে এলো প্লাস্টিকে মুড়ে 2টো রুটি দিল, সেই সময়ও বেচারামের মাকে ওই সেম শাড়িতে দেখবে। মানে এরা বাসি শাড়ি ছাড়ে না, মানে সারা দিন ওই শাড়ি পরে কাজ করেছে, বুঝতে পারছো? সারাটা দিন ওই একই শাড়িতে দেখবে। আগের দিনে ভিডিওতে দেখো ওই সেই পিঙ্ক শাড়ি পরেই ঘুরছে। বুড়ো মানুষ তো, 70-এর ওপর বয়স, 70-এর কাছাকাছি বয়স, বুড়ো মানুষ, এবং পয়সার জন্য সৌমালির দেয়া তোমার ওই ওয়াশিং মেশিনটা ইউজ করে না, বুঝতে পারছো? হাত দিয়ে কাচবে। এবার বেশি জামা কাপড় ছাড়লে তো হাত দিয়ে কাচতে অসুবিধা হয়। এর আগেও তোমরা খেয়াল করেছো কিনা জানি না, 3-4 মাস আগে হবে, শিউলি ফুল দিয়ে পুজো করা দেখাচ্ছে, তখন দর্শকরা শিউলি ফুলটা খুব এনজয় করছিল। তো দর্শকরা বলেছিল শিউলি ফুলের তলায় একটা চাদর পেতে দিও, পড়া ফুল ঠাকুরকে দিতে নিন। জানো, বেচারামের মা কাচবে বলে একটা চাদর ওই সিঁড়িটার তলায় রেখেছিল। পরের দিন দেখলাম ওই নীল রঙের ছোট্ট ছোট্ট একটা সাদা সাদা ফুল চাদর, সেই ছাড়া চাদরটাই ওই শিউলি ফুলের গাছের তলায় পেতে দিয়েছিল পুজোর ফুল তুলবে বলে। বেচারামের মায়ের মানে নোংরামও কী বলবে, প্রচণ্ড নোংরা। গ্রামের লোকেরা এমনিতেও নোংরা হয়, তারপর হারকিপটে যে সোমালি কিন্তু ওদের সব দিয়েছে, ওই ল্যাপটপটা থেকে সব সোমালি দেয়া। সেই মেয়েকে বেইমান নিজেরা বলেছে আর বাজে পিসি বলিয়েছে জাস্টকে হায়ার করে। তো তারপরে শোনো, বেচারামের মা ওই শাড়ি আগের দিন যেটা পরেছে, সারাদিন কাজ করেছে, রাত্রিরে ওই শাড়ি পরেই শুয়েছে, টয়লেট গেছে হাজার বা সেই শাড়ি পরেই রান্নাঘরে ঢুকলো। তো খরচা বাঁচানোর জন্য 2টো রুটি ছেলেকে করে দিয়েছে যাতে ছেলে বাইরে গিয়ে খেয়ে না আসে। আচ্ছা, বাড়ি ফিরে দেখলাম শাক চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে, মানে শনিবার। এখন সপ্তাহে কবার শনিবার আসে? আর একবার দেখলাম আজ শনিবার, আজকে যার জন্য ব্লগটা ভালো করে এন্ড করা হলো না। আজকেও শনিবারের ভিডিওই দেখলাম, আমি তো কোনো মাথা মুন্ডে বুঝতে পারছি না কী কাণ্ড শুরু করেছে। অ্যাকচুয়ালি এ বুঝে গেছে যে আমার নোংরামো ছাড়া গতি নেই, যার জন্য ব্লগটা অতটা মন দিয়ে করে না। সেখানকার 4-5টা ক্লিপ তুলে রেখে দেয়, কোন দিন কোনটা জোরে দেয়, বুঝতে পারছো? তো যাই হোক, বেচারাম যে আজকে কলকাতা বা তোমার বেলকরিয়ায় গেছে, এটাই প্রমাণ হচ্ছে ওর বাড়িতে আবার লেগেছে অশান্তি, বুঝতে পারছো? যেটা প্রমাণ করার জন্য বুড়োটা এসে ক্যামেরার আওতায় বসলো এবং বেচারাম বললো, দাদাকে অর্ধেকটা দিয়ে তবে খাবি, তুই ব্যাগ ধরিস নি, তুই খাবার নিয়ে গেলি কী করে, তারপরে দাদাকে অর্ধেকটা দিয়ে খাবি। দর্শকদের চোখে পট্টি পরানো হচ্ছে যে আমাদের পরিবারে কত ভাব। দেখো, অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আবার অশান্তি লেগেছে। একটা জায়গায় দেখো, হাঁসগুলোকে ছেড়েছে কি ছাড়েনি, বেচারাম নিজের মনেই বিড়বিড় করছে। তারপরে মাকে জিজ্ঞেস করছে, হাঁসগুলোকে ছাড়োনি? হাঁসগুলোকে ছাড়ে কিন্তু ওর বাবার সঙ্গে কথাবার্তাটা এখন বন্ধ আছে, বুঝতে পারছো? ওদের বাড়িতে অশান্তি লেগেই আছে, রোজ আমিন আসছে। আমার সন্দেহটাই বদ্ধমূল লাগছে। আমার মনে হয় ওদের পিসিদের ব্যাপারটা পুরো ভাগবাটোয়ারা ঠিকঠাক হয়নি, পিসিদের যে পাওনা জিনিসটা, বুঝতে পারছো? তো ওরাও দেখেছে এরা কী ধরনের ধূর্ত মানুষ, ওরা হয়তো অত ঝামেলা না করে তখন নেয়নি। কিন্তু দলিল অনুযায়ী ওই জমিটা বিক্রি বা নিজেদের বলে ক্লেম করা, এমনি ইউজ করা আলাদা, কিন্তু অফিসিয়ালি তার উপর বাড়ি করা বা নিজেদের বলে মানে কিছু তার উপর কনস্ট্রাকশন করা, এই জিনিসটা কিন্তু পারবে না। কারণ আইনত যদি ওই দলিল নিয়ে পিসির বাড়ির কেউ ঝামেলা করতে চায়, তারা জিতে যাবে। তাই আমার মনে হয় চুপি চুপি পিসির বাড়ির ব্যাপারটা আমিন কেন আনছে, কিছু জমি যে ছেড়ে দিতে চাইছে কেন, ব্যাপারটা কি? মাঝখানেই বলুন, প্রত্যেক দিন ওদের বাড়ি আমিন আসছে জমি বিক্রির জন্য, বুঝতে পারছো? তো যাই হোক, বেচারাম এই যে জিনিসপত্র তোমার দিতে যাচ্ছে আনতে যাচ্ছে, এর থেকেই বোঝা যায় ওদের বাড়িতে বেশ ভালো অশান্তি লেগেছে। আর ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিলই নেই। টিনার বাবা পুলিশ ব্যারাকে থাকেন, এটা ঠিক। ওদের বাড়ির মধ্যে আজকে এক জায়গায় বলছে যে প্যাকেটগুলো এক জায়গায় করে রেখেছে বলে বলছে আমি সব কাজ করে রেখেছি, বাবার সুবিধে হবে। তার মানে ওই পোস্ট অফিসে দিতে যাওয়া নিতে আসা এখনও বুড়োটাকে দিয়েই করায়, যার জন্যে 2টো বাইক কিন্তু বাইরে দেখবে। নিজে সেদিন কফি খেতে গেছিলাম, আমার ওটা কফিটাকে রিপ্লেস করে চুল্লু বসাতে খুব ইচ্ছে করছে। সেটা ওই টিনার টাকা চুরি করে যে বাইকটা কিনেছে সেটাতে। ওই সময় টাসান মারতে যায় তো বন্ধুবান্ধবদের সঙ্গেই ওর জীবন। এটা টিনা থাকার সময়ও হয়েছে। একটা কালী পুজোয় টিনা সারাদিন ওয়েট করার পর রাত্রিবেলা শুকনো রুটি আর আলু ভাজা খেতে খেতে বললো ছেলেটা খুব কাঁদছে। ওর বাবা কিন্তু বন্ধুবান্ধব নিয়ে মস্তি করছে। শেষকালে টিনা কী করলো, পরের দিন ওর শ্বশুরকে দিয়ে ওই কতগুলো পুরনো বাজি রোদে শুকিয়ে বাচ্চাটাকে দিয়ে পোড়ালো। টিনা থাকতেও পুরোপুরি চুল্লুর লাইফ লিড করতো, বুঝতে পারছো? রাতের বিছানায় মা গিয়ে উঠে বসে, বেচারাম বিছানায় ওঠার আগে, টিনা ওঠার আগেই ওর মা গিয়ে ঢুকে বসে থাকতো। সুতরাং রাতের বিছানায় স্বামী স্ত্রীর কোনো বন্ডিং নেই। এইভাবে 5 বছর কাটানোর পরও সেই মেয়েটাকে বলছে দৈহিক চাহিদার জন্য গেছে। তো দৈহিক চাহিদা মেটাবার দায়িত্ব তোর, তো তুই বিয়ে করে এনেছিস, কেন দৈহিক চাহিদা মেটাবি না কেন?
তো যাই হোক, লাস্টের দিকে কতগুলো প্যাকেট এক জায়গায় রাখা আছে দেখে বলছে যে আমি কাজ গুছিয়ে দিয়েছি, বাবার সুবিধা হবে। বাবার আবার মাথায় চাপ পড়ে, একটা 70 বছরের বুড়ো ওই খাটনি দিচ্ছে, বাড়িতে পুরো খাটনি প্লাস ওগুলো পৌঁছে দিয়ে আসছে তোমার ওই যেখানে যেখানে এই বলদটা পাঠাচ্ছে সেখানে সেখানে গিয়ে দিয়ে আসছে। বুড়োটার কর্মফল দেখছো। তো যাই হোক, তারপরে কি বলছে, একটু কমপ্লিকেটেড জিনিস হলে বাবার মাথায় চাপ পড়ে। মানে পৃথিবীর এমন একটা প্রাণী আছে যারও নিন্দে করেনি। একটা ভিডিও করেছিল, রক্ত বেইমানি করছে 19K না 9K কত পেয়েছিল ভিউ, সেখানে ছেলেটার গায়েও দাগ দিয়েছিল, বুঝতে পারছো? তাহলে এই লোকটা যে কোনো মতেই ভালো নয়, তো তোমরা সেটা বুঝতে পেরে তোমাদের ফ্রাস্ট্রেশনটা তোমরা বার করো টিনাকে নিন্দে করে। আসছি নেক্সট ব্লগে, ভিডিওটা আর বড় করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।